সুপ্রিয় এসএসসি শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ইজি লার্নিং উইথ চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক সালাম এবং শুভেচ্ছা। আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সকলেই ভালো আছো। গত ভিডিওটিতে আমি আলোচনা করেছিলাম তোমাদের সিলেবাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক ট্যাগ কোশ্চেন নিয়ে। উক্ত ভিডিওটিতে আমি তোমাদের ট্যাগ কোশ্চেনের রুলস সম্পর্কে আলোচনা করছিলাম, ট্যাগ কোশ্চেন কীভাবে করতে হয় সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করছিলাম। আজকের ভিডিওটিতে আমি তোমাদের দেখাবো মোস্ট কমন কিছু ট্যাগ কোশ্চেন যেগুলো তোমাদের পরীক্ষায় এসে থাকে এবং যেগুলো অধিকাংশ শিক্ষার্থী ভুল করে থাকে। প্রথম ট্যাগ কোয়েশ্চেনটি এখানে আছে, আই ইজ এ প্রোনাউন। এখানে আমাদের প্রথমে কি বলছিলাম যে সাবজেক্টের প্রোনাউনটা দেখতে হবে। এখানে সাবজেক্ট আছে আই, কিন্তু এখানে আয়ের বদলে কিন্তু আই বসবে না, কারণ এখানে আই ইজ এ প্রোনাউন, আই হয় একটি প্রোনাউন। এখানে আই কোনো পার্সন হিসাবে এখানে নাই, আই এখানে বস্তু হিসাবে বসে। যেমন আই ইজ এ প্রোনাউন, আই হয় একটি প্রোনাউন, যার কারণে এই আয়ের বদলে এখানে ইট বসছে হচ্ছে প্রোনাউন। এবং এখানে অক্সিলারি ভার্ব আছে ইজ, সেই ইজটা বসে গেছে, নট নাই, যখন নটটা এখানে বসে গেছে, যখন এখানে হচ্ছে ইজেন্ট ইট। তারপরে আছে হট এ পিটি। এখানে কিন্তু কোনো অক্সিলারি ভার্ব নাই এবং এটা বুঝতে হবে যে হট এ পিটি এখানে কিন্তু বাক্যটা সম্পূর্ণ নয়, একটা অসম্পূর্ণ বাক্য। এখানে কিন্তু বাড়তি একটু আছে, যেমন হট এ পিটি ইট ইজ, এখানে কিন্তু ইট ইজটা বাড়তি আছে, অর্থাৎ উজ্জ আছে। তোমাদের এটা বুঝে নিতে হবে যে এখানে এটা অসম্পূর্ণ বাক্য, উজ্জ আছে, যার কারণে এখানে ইট ইজ ছিল লাস্টে উজ্জ, ইজ হচ্ছে অক্সিলারি ভার্ব, তাহলে ইজেন্ট অর্থাৎ নেগেটিভ তো নাই, তাহলে ইজেন্ট, আর ইট ছিল লাস্টে, ইটটা এখানে বসে গেছে। তারপরে আছে দ্য মাদার রোজ ইন হার। এখানে দ্য মাদারের প্রোনাউন শি আসার কথা, কিন্তু এখানে দ্য মাদার রোজ ইন হার, এখানে দ্য মাদার বলতে এখানে মাতৃত্বকে বোঝানো হয়েছে। দ্য মাদার রোজ ইন হার, তার ভিতর মাতৃত্ব জেগে উঠেছিল। তাহলে এখানে মাতৃত্ব আর মা কিন্তু আলাদা জিনিস। মার জন্য শি আসে, কিন্তু মাতৃত্ব এটা ধরা যায় না, ছোঁয়া যায় না, এটাকে বস্তু হিসেবে সাপেক্ষ করা। অর্থাৎ এই দ্য মাদার অর্থাৎ মাতৃত্বর প্রোনাউন হচ্ছে আমাদের ইট। এবং এখানে রোজ হচ্ছে ভার্বের ভি2, যার কারণে ডিড আসছে, নট নাই, এই জন্য নট দিতে হয়েছে, এখানে ডিডেন্ট ইট বসছে। তারপর আছে ফায়ার বার্নস। এখানে ফায়ার হচ্ছে থার্ড পারসন এবং এর প্রোনাউন হচ্ছে কি, এর প্রোনাউন হচ্ছে ইট। এবং এখানে কোনো অক্সিলারি ভার্ব নাই, টেন্স খুঁজতে হবে, ভার্বের সাথে এস আছে, যার মানে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ডু অথবা ডাজ আসবে। ইটের পরে ডাজ বসে, এখানে ডাজ বসছে, নট নাই, এই জন্য নট আনতে হয়েছে, তাহলে এখানে হয়েছে ডাজেন্ট ইট। এরপরে ট্যাগ কোয়েশ্চেনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ট্যাগ কোয়েশ্চেনটা অধিকাংশ শিক্ষার্থী ভুল করে থাকে। এখানে আছে হু কেয়ার্স। ট্যাগ কোয়েশ্চেন করতে গেলে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে প্রশ্নবোধক বাক্যের কোনো ট্যাগ করা যায় না, অর্থাৎ যে বাক্যটা অলরেডি প্রশ্নবোধক আছে ওই প্রশ্নবোধক বাক্যের কোনো ট্যাগ করা যায় না, কারণ ট্যাগ কিন্তু অলরেডি আমাদের প্রশ্নবোধক আকারে থাকে। যার কারণে যদি ওই বাক্যটা প্রশ্নবোধক থেকে থাকে, তাহলে প্রশ্নবোধক বাক্যটারে আমাদের মনে মনে আগে অ্যাসার্টিভ বানায় নিতে হবে। যেমন এখানে হু কেয়ার্স, এই বাক্যটাকে যদি আমরা অ্যাসার্টিভ বানাই তাহলে কি হয়, নোবডি কেয়ার্স, তাই না? তাহলে এখানে নোবডির প্রোনাউন কি, নোবডির প্রোনাউন হচ্ছে দে, অর্থাৎ অনেক বোঝাচ্ছে, তার কারণে এখানে দে। এরপরে এখানে কোনো অক্সিলারি ভার্ব নাই, ভার্বের সাথে এস আছে, তাহলে ডু অথবা ডাজ আসবে, কিন্তু দের পরে তো আমাদের ডাজ বসে না, এখানে ডু বসবে, এই কারণে তাহলে ডু বসছে। এবং এখানে নোবডি কিন্তু একটা নেগেটিভ শব্দ, যার কারণে এখানে কোনো নট বসবে না, এখানে ডু বসবে, অর্থাৎ ডু দে। এরপরের বাক্যটা আছে হু ডাজেন্ট ফেয়ার ডেথ। এই বাক্যটাও কিন্তু আমাদের অলরেডি প্রশ্নবোধক বাক্য আছে এবং আমরা জানি যে প্রশ্নবোধক বাক্যের কখনো ট্যাগ করা যায় না, কারণ ট্যাগ অলরেডি প্রশ্নবোধক থাকে। এবং এই বাক্যটাকেও আমাদেরকে অ্যাসার্টিভ করতে হবে। তাহলে এর অ্যাসার্টিভ কী হয়, এভরিবডি ফেয়ার্স ডেথ, তাহলে এভরিবডির প্রোনাউন আমাদের দে আসে। এখানে বাক্যের ভিতর কোনো অক্সিলারি ভার্ব নাই, টেন্স অনুযায়ী এখানে আমাদের ডু অথবা ডাজ আসার কথা, কারণ এস আছে এখানে, তাহলে দের আগে ডু বসে এবং কোথাও নট নাই, এখানে নট দেওয়া হয়েছে, তাহলে ডোন্ট দে। এই যে দুটো আমরা ট্যাগ দেখালাম, এই দুটো ট্যাগ কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট এবং এই দুটো ট্যাগ কিন্তু অধিকাংশ শিক্ষার্থী ভুল করে থাকে। আশা করি তোমরা এই ট্যাগ দুটো আজকে সহজেই বুঝতে পেরেছো। তারপরে আছে আমাদের থ্যাংক ইউ। এখানে থ্যাংক ইউ কিন্তু আমাদের একটা অসম্পূর্ণ বাক্য। এখানে থ্যাংক ইউ বলতে কি বোঝাচ্ছে, সম্পূর্ণ বাক্যটা কেমন হওয়া উচিত বা কেমন হতে পারে, যে আই থ্যাংক ইউ, যে আমি ধন্যবাদ জানাচ্ছি, বা আই ডু থ্যাংক ইউ, বা আমি তোমাকে ধন্যবাদ জানাচ্ছি। বাক্যটা এখানে আমাদের আংশিক রূপে আছে, আমাদের পূর্ণাঙ্গ রূপে বুঝে নিতে হবে। তাহলে এখানে আমাদের প্রোনাউনটা কি আসবে, প্রোনাউন আসবে সেখানে আমাদের আই, এবং এখানে বলছি কি এখানে আমাদের কোনো টেন্স নাই, অর্থাৎ এখানে থ্যাংক হচ্ছে ভার্বের ভি অন ফর্মে আছে, তাহলে ডু আনা যায়। এবং আমি বলছি কি এখানে কিন্তু আই থ্যাংক ইউ অথবা আই ডু থ্যাংক ইউ এখানে ধরা যায়, তাহলে এখানে ডু আসবে এবং এখানে কোনো নট নাই, যার কারণে এখানে নট আসছে, তাহলে হবে ডোন্ট আই। তারপরে ট্যাগ কোশ্চেনটা আছে হি লেটস মি ইউজ হিজ ফোন। এখানে কিন্তু লেটস প্রথমে বসে নাই, লেট কিন্তু এখানে মূল ভার্ব হিসেবে বইছে এবং লেটের সাথে এস আছে, তার মানে এখানে ডু অথবা ডাজ আসবে এবং হির প্রোনাউন কিন্তু এখানে হি থাকতেছে এবং এখানে মূল ভার্ব যেহেতু ভার্বের শেষে এস আছে, ডু অথবা ডাজ আসবে, তাহলে হির আগে ডাজ বসে, নট নাই, নট দিতে হয়েছে, তাহলে ডাজেন্ট হি। এরপর আছে লেটস প্লে। এখানে কিন্তু লেট মূল ভার্ব হিসেবে ইউজ হয় না, এখানে কিন্তু লেট প্রথমেই বসছে এবং আমরা জানি লেটস অথবা লেটাসে যদি কোনো বাক্য শুরু হয় তাহলে তার ট্যাগ চোখ বন্ধ করে আমাদের শ্যাল উই দিতে হয়, তাহলে সেটা কমপ্লিট
হয়ে যাবে। তারপরে আছে সিনার্স সাফার ইন দ্য লং রান। সিনার্স শব্দের অর্থ পাপীরা, এখানে কিন্তু প্লুরাল বোঝাইছে, একের অধিক বোঝাচ্ছে, যার কারণে এর প্রোনাউন আসছে এখানে দে। এবং এখানে সাফার ভার্বের ভি ওয়ান ফর্মে আছে, যার কারণে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ডু অথবা ডাজ আসবে, দের আগে আমাদের ডু বসে, যার কারণে এখানে ডু বসছে, এবং নেগেটিভ শব্দ নাই, এই জন্য নট দিতে হয়েছে, তাহলে ডোন্ট দে। তারপর আছে ইকোনমিক্স। এখানে ইকোনমিক্সের সাথে যে এস আছে, এসটা দেখে অনেকে এটাকে প্লুরাল ভাবতে পারে, কিন্তু এটা কিন্তু প্লুরাল না, এটা কিন্তু একটা সাবজেক্টের নাম, অর্থাৎ ইকোনমিক্স একটা সাবজেক্টের নাম। ইকোনমিক্স ইজ মাই ফেভারিট সাবজেক্ট, তাহলে এখানে অক্সিলারি ভার্ব আছে ইজ, এই ইকোনমিক্সের অর্থাৎ সাবজেক্ট, এটার প্রোনাউন হচ্ছে ইট, তাহলে ইট বসছে, অক্সিলারি ভার্ব ইজ বসছে, নট নাই, যার কারণে এখানে নট দিতে হয়েছে, ইজেন্ট ইট। পরের বাক্যটি লক্ষ্য করি, পরের বাক্যটিতে আছে ইউ কমা হি অ্যান্ড আই ডিড দ্য ওয়ার্ক, অর্থাৎ আমি এবং অন্য কেউ যদি ইনভলভ থাকে, অর্থাৎ আমি সহ যদি অন্য কেউ ইনভলভ থাকে, তখন সেই শব্দটার প্রোনাউন আমাদের উই আসে, এবং এখানে সেই জন্য উই আসছে, এবং এখানে কিন্তু অক্সিলারি ভার্ব আছে ডিড, তাহলে সেই ডিডটা এখানে বসে গেছে, এবং নট এখানে নাই, যার কারণে নট বসছে, তাহলে ডিডেন্ট উই। তারপরে বাক্যটা আছে আই থিঙ্ক এভরিবডি নোজ ইট। এখানে অনেকে আই থিঙ্কের ট্যাগ করে দেয়, অর্থাৎ ডোন্ট আই হিসেবে করে যায়, কিন্তু এখানে কিন্তু সেটা হবে না। আই থিঙ্ক আমি মনে করি, এভরিবডি নোজ ইট প্রত্যেকে এটা জানে, এখানে আই থিঙ্কের করা যাবে না, লাস্টে এখানে এভরিবডির প্রোনাউন ধরতে হবে এবং ভার্বের প্রোনাউন ধরতে হবে, অর্থাৎ লাস্টের দিক থেকে যদি করা যায় তাহলে লাস্টের দিক থেকেই করতে হবে সব সময়ের জন্য। তাহলে এখানে এভরিবডির প্রোনাউন দে আসে, এবং এখানে ভার্বের শেষে এস আছে, মানে কি ডু অথবা ডাজ আসবে, দের আগে ডু বসে এবং নট নাই, তাহলে ডোন্ট দে। তারপর আছে দ্য মুন শাইনস অ্যাট নাইট। এখানে দ্য মুন অর্থাৎ চাঁদ, চাঁদের প্রোনাউন সবসময়ের জন্য শি ইউজ করা হয়, এটা তোমরা আজকে নতুন শুনতে পারো, তোমরা এটা অবশ্যই মনে রাখবা যে দ্য মুনের প্রোনাউনটা সবসময়ের জন্য আমরা শি ইউজ করব। তাহলে এখানে শি বসবে, এবং ভার্বের সাথে এস আছে, মানে কি ডু অথবা ডাজ বসবে, কারণ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে এখানে শির আগে ডাজ বসে, এজন্য ডাজ বসছে, এবং এখানে নট নাই, যার কারণে নট দিতে হয়েছে, তাহলে ডাজেন্ট শি। পরবর্তী বাক্যটিতে আছে দ্য সান হ্যাভিং সেইড উই রিচড হোম। আমি আগেও বলছি যে ট্যাগ কোশ্চেন করার সময় যদি আমাদের দ্বিতীয় অংশ বাক্য থাকে, অর্থাৎ বাক্যের যদি আরও অংশ থাকে, তাহলে আমাদের বাক্যের শেষ অংশে সবসময় ট্যাগ করতে হবে, অর্থাৎ শেষ যে অংশটা আছে ওই অংশের ট্যাগ করতে হবে। তাহলে এখানে শেষ অংশটা আছে আমাদের উই রিচড হোম, তাহলে আমাদের এইটুকের ট্যাগ করতে হবে, তাহলে উইর প্রোনাউন আমাদের উই থাকবে, এখানে কোনো ভার্ব নাই, অর্থাৎ অক্সিলারি ভার্ব নাই, যার কারণে এখানে ভার্ব দেখে এখানে রিচড অর্থাৎ ভি টু পাস্ট ইনডিফিনিট আছে, যার কারণে এখানে ডিড আসছে, এবং নট নাই, এখানে নট দিতে হয়েছে, তাহলে ডিডেন্ট উই। লাস্টের বাক্যটা আমাদের আছে আই থিঙ্ক এভরিবডি নোজ ইট। এখানেও কি উপরের নিয়মটা পড়ছে, অর্থাৎ এখানে আই থিঙ্কের করা যাবে না, পরবর্তী যে অংশটা আছে, অর্থাৎ এভরিবডি নোজ ইট, বাক্যের লাস্টের অংশের এখানে ট্যাগ করা যাচ্ছে, যার কারণে এখানে লাস্টের অংশটি করতে হবে। তাহলে এভরিবডির প্রোনাউন দে, এবং নোজ অর্থাৎ এখানে কি আছে প্রেজেন্ট টেন্স, এখানে ডু অথবা ডাজ আসবে, তার দের আগে ডু বসে, যার কারণে ডু বসছে, এবং নট নাই, যার কারণে নট দিতে হয়েছে, তাহলে এখানে আমাদের আসছে ডোন্ট দে। এইগুলাই ছিল আমাদের মোস্ট কমন কিছু ট্যাগ কোশ্চেন, যেগুলো শিক্ষার্থীরা বেশিরভাগ সময় ভুল করে থাকে। আশা করি আজকের পর থেকে তোমাদের এই ট্যাগ কোশ্চেনগুলো আর ভুল হবে না, এবং ভিডিওটি যদি তোমাদের বিন্দুমাত্র উপকারে এসে থাকে, তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিতে ভুলবে না, এবং সবথেকে গুরুত্বপূর্ণ কথা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হবে সামনের কোনো ভিডিওটিতে, সেই পর্যন্ত তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।